রমাদানের শেষ দশকে বেজর রাত্রিগুলোতে অর্থাৎ 21, 23, 25, 27, 29 এই বেজর রাত্রিগুলোতে আপনি বেশি বেশি করে তওবা ইস্তেগফার, এই রাতগুলোতে আপনি কিয়াম করবেন, অর্থাৎ রাতের সালাত আদায় করবেন। ইমামের সাথে তারাবি পড়ার পরে বাসায় গিয়ে আপনি যেভাবে রাতটা কাটাবেন, প্রথম করণীয় হচ্ছে এই রাতগুলোতে আপনি অধিক হারে কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিবেন। কি করবেন? কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিবেন, কেননা এটা কোরআনের মাস। আল্লাহ তাআলা বলে সূরা কদরে, আল্লাহ তাআলা একটি স্বতন্ত্র সূরা আছে এই লাইলাতুল কদরকে নিয়ে। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন কখন? লাইলাতুল কদরের রাতে। আর লাইলাতুল কদর হচ্ছে ভাগ্য রজনীর রাত, তাকদীর বন্টনের রাত। এই তাকদীর বন্টনের রাত আবার ওই শাবান মাসে হয় না, এটা রমাদানে। আমরা যারা ওই শাবান মাসে চলে যাই, যে শাবান মাসে নিসফে শাবানে আমরা খুঁজি যে আপনার ভাগ্য রজনী, এটা ভুল। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন কোরআন নাজিলের মাস হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এটি হচ্ছে সেই মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন, কোরআনের মাস।